চমৎকার একটা বিষয় হচ্ছে যে আমাদের সমাজ কিভাবে নষ্ট হচ্ছে, নষ্ট হওয়ার যে প্রক্রিয়াগুলো, এর ভিতরে উত্তম প্রক্রিয়া কোনটা, বা কোন প্রক্রিয়ার মাধ্যমে এই সমাজ আস্তে আস্তে নষ্ট হচ্ছে, বা এই সমাজের মানুষগুলো নষ্ট হচ্ছে, যাদের বিচার বুদ্ধি এত পরিমাণ লোপ পাইছে এবং তারা কোনোভাবেই কোনো কারণেই নিজেদেরকে মানে তাদের কর্মকাণ্ড যে খারাপ বা নেগেটিভ, বা তাদের কর্মকাণ্ড যে আসলে স্বভাবে খুব বাজেভাবে প্রভাব বিস্তার করতে পারে, এইটা তারা বুঝতে পারতেছে না। যদি বুঝতে পারে, তারপরও তারা কেন এখান থেকে সরে আসতেছে না, এইটার উপরেই তারা কেন রয়ে গেছে, এবং এখান থেকে কেন তারা সরতে পারতেছে না, এই সমস্ত কিছুর একটা কম্বাইন্ড হচ্ছে একাকিত্ব, বা হচ্ছে পরিবার বিমুখ। মানুষ যখন পরিবার থেকে বিমুখ হয় বা পরিবার থেকে আলাদা থাকে, যে কোনো কারণে, পড়াশোনার কারণে মানুষ পরিবার থেকে দূরে সরে থাকে, চাকরির কারণে মানুষ পরিবার থেকে দূরে সরে থাকে, বিবাহিত লাইফ বা XYZ যে কোনো কারণে যখনই মানুষ তার পরিবার থেকে বিমুখ হবে, পরিবার থেকে দূরে থাকবে, একা একা থাকবে, তখনই মানুষ এই সমাজ নষ্ট করবে। কারণ সে বেশিরভাগ সময় একাকিত্ব থাকলে, বেশিরভাগ সময় সে হচ্ছে ডিপ্রেশনে থাকে, বিভিন্ন বিষয় সে শেয়ার করার মতো লোক পায় না। আর লোক পাক বা না পাক, পরিবার যে একটা সাপোর্ট, পরিবার যে একটা শক্তি, পরিবার যে একটা ভরসা, মানুষ এখান থেকে দূরে সরে আসে, এবং এই দূরে সরে আসার কারণে তখন তার ভিতরে নষ্টামি চলে আসে। বা আমরা জানি শয়তান আমাদেরকে কীভাবে মানে কনভার্ট করে বিভিন্ন বিভিন্ন বিষয়ে, বিভিন্ন ইস্যুতে, বা বিভিন্ন জায়গায়, বিভিন্ন দিকে, সেইটাকে আমরা বুঝতে পারি না। আর একা থাকলে সেই সুযোগটা শয়তান সর্বোচ্চ আকারে নেয়, এবং সেই মানে এইটার একটা ফল হচ্ছে এই নষ্টামি। মানে শুধু শুধু তো নষ্টামি মানুষের ভিতরে আসে না, একটা ফ্যান্টাসি থাকতে হয়, একটা ফ্যান্টাসি পাইতে হয়, একটা মজা পাইতে হয় মানুষের এই নষ্টামি থেকে। যখনই মানুষ এই ফ্যান্টাসিটা বা মজাটা পায়, তখনই মানুষ এই নষ্টামির দিকে আরও ধাবিত হয়। ধরেন আমরা XYZ যে কারণে আমি বলি, একেবারে যে কারণে হিরো আলম বলি, বা আরও যারা আছে বিভিন্ন কন্টেন্ট বানায় বা বিভিন্নভাবে এই মানে খারাপ জিনিসগুলো সমাজে প্রভাব বিস্তার করতেছে, এটা কিভাবে হইতেছে? তাদের দিকে তাকান, তাদের কোনো ফ্যামিলি নেই, একেবারে কোনো ফ্যামিলি নেই তাদের। আপনি যাদের দিকেই তাকাবেন, মানে এই কাজগুলো যারাই করছে তাদের কোনো ফ্যামিলি নেই। আর যদিও ফ্যামিলি থেকে থাকে, তাহলে তাদের সাথে নাই। এবং দ্বিতীয়ত হচ্ছে যে এই ফ্যামিলির কোনো দায়বদ্ধতা নাই তাদের উপরে। দিন শেষে তাদেরকে জিজ্ঞেস করা হয় না তাদের কর্মকাণ্ড সম্পর্কে, দিন শেষে তাদেরকে মানে কৈফিয়ত দিতে হয় না কারো কাছে যে সে কেন এইগুলো করতেছে, বা কী করতেছে, সারাদিন কী করছে, বা এই ধরনের কোনো কিছুই নেই। শুধুমাত্র এইসব বিভিন্ন ইস্যুর কারণে সমাজে এই নষ্টামি, ভণ্ডামি, প্রতারণা, XYZ যে কোনো খারাপ নেগেটিভ মানে ফর্মুলেশন এই সমাজে আপ টু ডেট মানে হচ্ছে আপগ্রেড হইতেছে দিনকে দিন, শুধু বাড়তি আছে, এটার কমার লগে কোনো নাম নাই। এর প্রধান এবং একমাত্র কারণ হচ্ছে এই ফ্যামিলি বিমুখ। মানুষ যখন পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তখন তার হিতাহিত জ্ঞান থাকে না, সে কী করবে তাকে কেউ বলার মতো থাকে না। আপনার কথা সে কতটুকু গুরুত্ব দিবে, বা আমার কথা সে কতটুকু গুরুত্ব দিবে। আমি বিভিন্ন কমেন্ট মানুষের পড়ি, 100টা কমেন্ট থাকলে 90 থেকে 95টা কমেন্ট তাকে খারাপভাবে মানে রিপ্রেজেন্ট করতেছে, তারপরেও সে এই খারাপ কাজগুলোই করেই যেতেছে, দিনকে দিন, দিনের পর দিন, টাইম টু টাইম মানে যাইতেই আছে। তারপর তার গায়ে লাগতেছে না, কারণ তার যে ভরসার জায়গা, মানে তার যে একক, সে যেটাকে সর্বোচ্চ প্রাধান্য দেয়, সেই জায়গা তার ফ্যামিলি তাকে কিছুই বলতেছে না। হয়তো সে তার ফ্যামিলির সাথেই থাকতেছে, তার ফ্যামিলি মাথা মোটা, দিন শেষে তাকে কৈফিয়ত দিতে হইতেছে না, তার ফ্যামিলি তাকে কিছু বলতেছে না, তার মানে কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে হইতেছে না, কোনো প্রশ্নের সম্মুখীন হইতেছে না, বাধার সম্মুখীন হইতেছে না ফ্যামিলির কাছ থেকে। তার ফ্যামিলি তাকে মানে হয়তো বা সাপোর্ট দিতেছে না, কিন্তু কোনো কৈফিয়ত নিতেছে না তার কাছ থেকে। সে এইখান থেকেই সাহসটা পাইতেছে। আপনার ফ্যামিলি যদি আপনাকে আটকায় দেয়, আপনি সেই কাজ কখনোই করতে যাবেন না। কয়দিন করবেন আপনি? যদি করতে হয় তাহলে ফ্যামিলি বিমুখ হয়ে করতে হবে। এবং এই ফ্যামিলি বিমুখ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই ফ্যামিলি বিমুখ কয়জন হইতেছে? 5 জন 10 জন, 1 লাখ মানুষের ভিতর থেকে হয়তো 5 জন 10 জন সর্বোচ্চ গুরুত্ব মানে সর্বোচ্চ শক্তি দিয়া তার ফ্যামিলি বিমুখ হয়ে যায়, ফ্যামিলির বিপক্ষে যা সে খারাপ কাজ করতেছে। কিন্তু সবাই করতেছে না, সবাই করতেছে শুধুমাত্র, বা বেশিরভাগ লোক যারা করতেছে তাদের থেকে সংখ্যায় বেশিরভাগ লোক করতেছে শুধুমাত্র ফ্যামিলি থেকে দূরে সরার জন্য। বেশিরভাগ লোকই গার্মেন্টস কর্মী, বেশিরভাগ কর্মী রিস্কাওয়ালা, বেশিরভাগ কর্মী মানে এই টাইপের লোক আর কি। বেশিরভাগ লোকগুলাই তারা কী করতেছে, ফ্যামিলি রাইখা, তাদের ফ্যামিলিগুলো বেশিরভাগই গ্রামে থাকে, তারা এখানে একা থাকে। তাদের ফ্যামিলি তাদেরকে নিয়ে এত চিন্তিত না, কারণ তারা হয়তো তাদের ফ্যামিলি চালাইতেছে, তাদের ফ্যামিলি তাদের সাথে মানে একের জায়গায় 2 বা একবার জায়গায় 2বার তারা কথা বলতেছে না। আর এইসব বিষয়ে কর্মকাণ্ড তো হইতেই আসে না, কারণ তারা হয়তো সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ নাই, বা এগুলো দেখতেছে না, বা তাদের খারাপ কর্মকাণ্ড সম্পর্কে তাদের মানে হিতাহিত জ্ঞান নাই, বা যতটুকুই আছে তারপরও তারা বলতেছে না, কারণ তারা হয়তো বা দিন শেষে ফ্যামিলিটাকে চালাইতেছে। এরকম বিভিন্ন ইস্যু তো এখন এইগুলা কখনোই কমানো সম্ভব না।
যদি মানে শুধুমাত্র সরকারি ব্যবস্থাপনা ছাড়া এইসব খারাপ কাজ কমানো বা ট্যাগেল দেওয়া কখনোই এই পাবলিকের কাছে মানে পাবলিক প্লেস থেকে মানে কমানো সম্ভব না। এবং সম্ভব না এরও একটা প্রধান কারণ হচ্ছে একাকিত্ব। ওই যে বললাম, তারা ফ্যামিলি বিমুখ, তাদের ফ্যামিলির সাথে তাদের আন্ডারস্ট্যান্ডিং নাই, তাদের ফ্যামিলির সাথে তাদের যোগাযোগ নাই, তাদের ফ্যামিলি তাদেরকে দেখাশোনা করে না, বা তাদেরও কোনো দায়বদ্ধতা নাই ওইরকম আহামরি তাদের ফ্যামিলির প্রতি। এইরকম বিভিন্ন কারণে যে সে বুঝতেছে যে আমি যাই করি আমাকে ঠেকানোর কেউ নাই, আমাকে ধরার কেউ নাই। দিন শেষে আগে যখন আমাদের মানে বাবা মার কথা আমরা মানে বলতে পারি, অন্যের বাবা মার কথা বলতে পারি না, কারণ অন্যের বাবা মা সম্পর্কে আমাদের ধারণা নাই, আইডিয়া নাই। আমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন বা আমাদের পরিচিত যারা আছে বা আমার ফ্যামিলির যারা আছে এদের কর্মকাণ্ড সম্পর্কে মানে যতটুকু পারি বলতে পারবো আর কি, কারণ এদের সম্পর্কে আমরা অবগত বা আমি অবগত, অন্য কারোটা সম্পর্কে অবগত না। তো যতই মানে পক্ষে থাকার জন্য যতই ঢালাওভাবে বলি না কেন, এই কথার কোনো কার্যকারিতা নাই, যে কারণে এইভাবে আমি বলতে পারি না। তো আমাদের যেমন দিন শেষে কিচ্ছু না, সকালবেলা যদি বের হই, দুপুরেও যদি বাসায় আসি, আইসা কৈফিয়ত দিতে হয় বাপ মারে যে কী করি, কী করছি এতক্ষণ, কই কই গেছি, কী করছি। মিথ্যা কথা বলার অপশন নাই, কারণ মানে টাইম মেনটেন করে বাবা মা, যে একটা কাজ করতে কতক্ষণ সময় লাগে তারা একটা আইডিয়া করে তারপরে এইখান থেকে আবার কৈফিয়ত নেই যে এতক্ষণ তো লাগে না, তো এতক্ষণ যদি এটার জন্য এতক্ষণ সময়ও লাগে, তো বাদ বাকি সময় তুমি কী করছো, এইভাবে কৈফিয়ত নেই আমাদের কাছ থেকে, আমার কাছ থেকে আর কি, আমার বাপ মা নেই। তো এরকম কৈফিয়ত দিতে হইলে মানে যদি দিতেও যাই সেক্ষেত্রেও মানে আমরা যে অন্য কোনো কাজ করব অপশন থাকে না হাতে। তো আমি আমার জায়গা থেকে চিন্তা করি যে আমাদের প্রত্যেকেরই ফ্যামিলি মেনটেন করতে হবে। যদি আপনার ফ্যামিলি আপনাকে মেনটেন নাও করে, আপনার ফ্যামিলি আপনার কাছ থেকে কোনো কৈফিয়ত নাও হয়, আপনি অন্ততপক্ষে সমাজ ঠিক রাখার জন্য হলেও নিজের ফ্যামিলিকে মেনটেন করেন, ফ্যামিলিকে গুরুত্ব দেন, ফ্যামিলির কাছে থাকেন, মানে ফ্যামিলির সাথে সময় দেন। যদি আপনি না দেন তাহলে মানে শয়তান তো আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ যে শয়তান আপনার শিরায় উপশিরায় ঢুকবে এবং শয়তান আপনাকে মৃত্যুর মানে যখন গড়গড়া চলে আসবে মৃত্যু, তখনও আপনাকে শয়তান মানে মানে তখন আপনাকে শয়তান কনভার্ট করবে খারাপ দিকে এবং সর্বোচ্চ ট্রাই করবে শয়তান, এবং শয়তান সেই সুযোগটা অল্প দিকেই নিতে শুরু করে। আপনি ফ্যামিলির সাথে থাকা অবস্থা থেকেই শয়তান নেওয়া শুরু করবে এবং একটা দুঃখ পাবেন, কষ্ট পাবেন, বা কোনো কিছুই না, আপনি খুব ভালো আছেন, এইখান থেকেও শয়তান মানে একটা ফায়দা নেওয়ার ট্রাই করবে, এবং সেইটা আস্তে 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 আপনার কাছে বিভিন্ন ইস্যুতে খারাপ লাগতে একদম মানে খুব খারাপ অবস্থায় চলে যাবে, এবং সেইটারই একটা ফল হচ্ছে এই সমাজ নষ্ট। সার্বিকভাবে আমি আপনাকে একদম মানে হয়তো বা মোয়া বানায় খাওয়াই দিতে পারবো না যে আসলে কীভাবে হইতেছে। এটা যদি আপনি বুঝতে না পারেন তাহলে আপনার গবেষণার কমতি আছে, আপনার পড়াশোনার কমতি আছে, আপনার জানাশোনার কমতি আছে, মানে আপনার চিন্তা ভাবনার কমতি আছে, এ টু জেড সব দিক দিয়ে কমতি আছে। কোনো খারাপ জিনিস যদি আপনার কাছে ভালো লেগে থাকে, যদি কোনো খারাপ জিনিস আপনার কাছে একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে বুঝতে হবে আপনি সেই খারাপ জিনিসের উপরে মগ্ন আছেন, বা আপনার মেন্টালিটি সেই খারাপ জিনিসের উপরে প্রভাব ফেলতেছে। আপনি বুঝতেছেন না, কিন্তু সেই খারাপ জিনিস আপনার উপরে প্রভাব ফেলতেছে। আপনার কাছে যদি কোনো একটা খারাপ জিনিস, নেগেটিভ জিনিস খারাপ মানে ভালো লেগে থাকে, এখন সব জিনিস মানে এখনকার যে সময় এত আপগ্রেড সময় এবং খুব অল্প সময়ে খুব আপগ্রেড হইতে হয়, এই একটা সময়ের ভিতরে মানে বোঝানোর মতো, সম্পূর্ণটা বোঝানোর মতো ক্ষমতা আমাদের কাছে নাই, বা আমার কাছে অন্তত পক্ষে নাই। আমারটা আমি স্বীকার করতেছি, অন্যটা বলতে পারতেছি না। তো আমার যেটা চিন্তা, আমি যেটা বুঝতে পারছি যে ফ্যামিলি বিমুখ হওয়ার কারণে, এবং এই ফ্যামিলি বিমুখ আমার কাছে সবার কাছে রিকোয়েস্ট যে যারাই আমরা ফ্যামিলিকে দেখতে পারি না, বা ফ্যামিলির থেকে দূরে, বা ফ্যামিলির মানে হচ্ছে গিয়া মানে ফ্যামিলির উপর দায়বদ্ধতা নাই, বা ফ্যামিলিও আমাদের উপরে মানে খুব বেশি প্রেশার ক্রিয়েট করে না, তাদের কাছে আমার মানে রিকোয়েস্ট, আপনি বুঝেন না বুঝেন এতটুকু বুঝেন যে আপনার ফ্যামিলির উপর আপনার দায়বদ্ধতা। আপনি এমন কোনো কথা বলতে পারেন না, এমন কোনো কাজ করতে পারেন না যেটা সমাজে দৃষ্টিকটু, অন্ততপক্ষে ফ্যামিলির দৃষ্টিকটু। আমি যখন ভাবতাম যে মানুষ এত খারাপ কাজ করতেছে, এত কথা বলতেছে, এত উল্টাপাল্টা, এত উগ্রবাদিতা করতেছে, যে সে তার ফ্যামিলি কি নাই, দিন শেষে তার ফ্যামিলি কি তাকে কিছু বলে না, সে তো রাত্রে তার ফ্যামিলির কাছে যায়, সারাদিন বাইরে থাকুক, দিন শেষে একটা রাত আসে তার ঘুমাইতে হয়, সে তার ফ্যামিলির কাছে যায়। তার ফ্যামিলি কি এসব দেখে না? তার ফ্যামিলি কি তার এই কর্মকাণ্ড সম্পর্কে অবহিত না, বা তারা কি তার কাছ থেকে জানতে চায় না? তো তখন যেটা আমার মানে চিন্তা ভাবনা, আমার দুই চোখে দেখা, আমার জানাশোনার ভিতরে আমি যা দেখলাম, তা দেখছি আমি যে তার ফ্যামিলি বিমুখ, তার ফ্যামিলি তার থেকে কোনো কৈফিয়ত নেয় না, সর্বোচ্চ যদি সে ফ্যামিলির সাথে থাকে। আর বেশিরভাগ লোক দিয়ে দেখছি আমি তারা ফ্যামিলির সাথে না, এবং তাদের ফ্যামিলির কোনো দায়বদ্ধতা নাই তাদের উপরে, এবং তাদেরও কোনো দায়বদ্ধতা নাই, সঠিক দায়বদ্ধতা নাই তাদের ফ্যামিলির উপরে। এইসব বিচ্ছিন্নতার কারণে, এইসব হচ্ছে লেগে আপনার মানে বিমুখের কারণে হচ্ছে এই যে সমাজে এত পরিমাণ নষ্টামি, এত পরিমাণ ভণ্ডামি। দেখবেন সিনিয়র জেনারেলিটি নাই,
ভালো মন্দ নাই, খারাপ ভালো মন্দ কেউ বাদ বিচার করে না, কে বড় কে ছোট, মানে সামাজিক যে সংস্কৃতি, সামাজিক যে মানে হচ্ছে কালচার বা যাই বলেন না কেন, এই সমস্ত কিছু থেকে দেখবেন মানুষ বিমুখ, শুধুমাত্র এই সমস্ত ফ্যামিলির দায়বদ্ধতা না থাকার কারণে এবং ফ্যামিলি বিমুখ হওয়ার কারণে এবং ফ্যামিলিকে দাম না দেওয়ার কারণে। সর্বোচ্চ রিকোয়েস্ট, বুঝেন না বুঝেন, যদি বুঝতে পারেন আলহামদুলিল্লাহ, আর যদি না বুঝতে পারেন আমি বলবো যে আরেকটু চিন্তা করেন, নিজের চিন্তাকে আরেকটু উন্নয়ন করেন এবং দেখেন যে কোথায় কোথায় গ্যাপ আছে এবং সেই গ্যাপগুলো ফিল আপ করার চেষ্টা করেন। ইনশাল্লাহ যাদেরকে দিয়েই এই মানে নষ্টামি ভণ্ডামিগুলো সমাজে চলতেছিল বা হইতেছে বা সোশ্যাল মিডিয়াতে হইতেছে, তারা দেখবেন এগুলো কমে আসছে, এগুলো খুব কমে আসছে। শুধুমাত্র ফ্যামিলিকে সময় দেন, ফ্যামিলির সাথে থাকেন, বাবা মার সাথে কথা বলেন, ভাই বোনদের সাথে কথা বলেন, সবার সাথে অ্যাডজাস্ট হন। আত্মীয় স্বজনদের বেশিরভাগ লোকই তাদের চাচা চাচি বা মানে আত্মীয় স্বজন যারা আছে, বাপ মা রক্তের ভাই বোন বাদ দিয়া, ব্লাড কানেকশন এই কয়েকজন বাদ দিয়া, ফ্যামিলি বলতে আমরা যে বাবা মা ভাই বোন বাদ মানে বুঝি, এরা বাদ দিয়া চাস্তো ভাই চাস্তো বোন, খালতো ভাই খালতো বোন বা এই সমস্ত যারা আত্মীয় স্বজন আছে, তাদের সমাজ থেকে বিমুখ হওয়ার কারণে, এদের থেকে বিমুখ হওয়ার এক যে পর্যাপ্ত কারণ আছে, হয়তো বা জমি জমা নিয়ে ঝামেলা বা হচ্ছে মানে ঈর্ষান্বিত হয়ে ঝামেলা বা যে কোনো কারণ নিয়ে ঝামেলা, এক্স ওয়াই যে কোনো, বা তারা তাদেরকে দেখতে পারে না, পারিবারিক একটা ঈর্ষান্বিত বিষয় আছে, এইসব কারণে হয়তো বা ঝামেলা, এইসব কারণে তারা দূরে হয়েছে। যেই কারণটাতে আপনি তাদের সাথে বিমুখ হচ্ছেন, সেই কারণটা বাদ দিয়া অন্য যেসব ভালো কারণ আছে তাদের সাথে মানে যোগাযোগ স্থাপন করার জন্য সেই সব কারণগুলো অবলম্বন করেন, সেসব কারণগুলো মানে দেখেন, দেখা বুঝা হলেও তাদের সাথে যোগাযোগটা রাখেন। ইনশাল্লাহ আমার মনে হয়, আমার কাছে মনে হয়, অন্য কারোটা জানি না, আমার কাছে মনে হয় যে একটা ভালো পদক্ষেপ আসবে এবং একটা ভালো ফ্যামিলি, একটা ভালো সমাজ গঠন করা, তৈরি করা সম্ভব যদি আমরা এইভাবে মেনটেন করতে থাকি, এইভাবে চিন্তা করতে থাকি। বাদবাকিটা আপনাদের উপরে, আপনারা কীভাবে চিন্তা করবেন সম্পূর্ণ আপনার উপরে। তবে আমি আল্লাহর কাছে দোয়া করি যাতে সবাই বুঝতে পারেন, আমিও বুঝতে পারি, আপনারাও বুঝতে পারেন, যে যার জায়গা থেকে যদি আমরা 50% উপরে ভালোটা বুঝতে পারি, 50% উপরে ভালোটা বুঝতে পারি, তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আমাদের সমাজ বা আমাদের পরিবার পুনর্গঠন করা সম্ভব বা নতুন করে সাজানো সম্ভব। পরিবার থেকে বিমুখ হওয়া আমি কখনোই, যত খারাপ হোক, আমি কখনোই বলি না যে পরিবার থেকে বিমুখ হোক। পরিবারের একটা সবথেকে বড় দোষ হচ্ছে পরিবার টাকার উপরে মানে ডিপেন্ডেন্ট হয়ে গেছে। পরিবার সবসময় টাকা করে বা পরিবার সবসময় টাকাটা দেখে বা পরিবার সবসময় ছেলে মানে যেই ছেলেটা টাকা কামায় বা যেই সন্তানটা হোক, সে ছেলে বা মেয়ে, যে সন্তানটা টাকা কামাইতেছে তাকে যেভাবে মূল্যায়ন করে অন্য সন্তানদেরকে সেভাবে মূল্যায়ন করে না, বা অন্য পরিবার যারা অন্যান্য মেম্বার আছে তাদের মানে মূল্যায়ন করে না। এইটা একটা পরিবারের সবথেকে বড় দোষ। আমি বলবো এই দোষটা পরিবারের কাটায় উঠতে হবে, বা পরিবার কাটাক বা না কাটাক, পরিবার বুঝুক না বুঝুক, আপনি যখন বুঝতেছেন তখন আপনি বুঝে, উল্টাটা বুঝেন না, বুঝে আপনি পরিবারকে সময় দেন। আপনি তো বুঝতেছেন যে পরিবার আপনাকে ভুল বুঝতেছে, তাহলে আপনি কেন পরিবারকে ভুল বুঝবেন? আপনি সেটা বুঝেন যে পরিবার আপনাকে ভুল বুঝতেছে, আপনি পরিবারকে ভুল বুঝেন না। আপনি তো বুঝতেছেন পরিবার ভুল বুঝতেছে, সঠিক বুঝতেছে না, তাহলে আপনি কেন পরিবারকে ভুল বুঝবেন? আপনি আপনার জায়গা থেকে সময় দেন, কথা বলেন, যথাযথ সম্মান প্রদর্শন করেন, যেভাবে হোক পরিবারটাকে ঘুষানোর চেষ্টা করেন। আপনার এক্সপেকটেশন পাওয়ার দরকার নেই, আপনার মানে কিছু পাওয়ার দরকার নেই পরিবার থেকে, আপনি পরিবারকে দেন। ইনশাআল্লাহ আল্লাহ সাহায্য করলে পরিবার নতুন করে পুনর্গঠন করা সম্ভব এবং সুন্দর একটা সমাজ গঠন করা সম্ভব শুধুমাত্র একটা পরিবার থেকে। একটা পরিবার গঠন হলেই একটা সমাজ গঠন করা সম্ভব। আমি আল্লাহর কাছে দোয়া করি, আপনারাও দোয়া করবেন। আমি জানি না আমার কথা আপনারা কতটুকু বুঝতে পারছেন, আমি জানি না সঠিকটা, আমি হয়তো অনেক কিছু বুঝাই দিয়েছি, অনেক কিছু সাইরা দিছি, আবার অনেক কিছু ধরতে যেয়ে আরও অনেক কিছু যেটা ছিল বেশিরভাগ অংশটা সাইরা দিছি, কম অংশটা ধরে রাখছি। হইতে পারে আমার কথার মাধ্যমে এরকম মানে জটিলতা থাকতে পারে, তারপরও আমি দোয়া করব এবং আমি আপনাকে অনুরোধ করব যে ভুল বোঝার থেকে যতটুকু প্লাস বুঝছেন বা যতটুকু ভালো বুঝছেন আমার কথার মাধ্যমে ততটুকু ধরে রাখার চেষ্টা করুন, বা ভালোটা বোঝার চেষ্টা করেন, খারাপটাকে বাদ রাখেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে সাহায্য করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাহায্য করবে।